এখন আপাতত আমরা বিলাসপুর জাংশনে আছি এবং বিলাসপুর জাংশনে রিটার্নিং রুমে আপাতত আমরা 1 ঘন্টা মতন কাটাবো। তারপরে এখান থেকে আমাদের ট্রেন আছে, ট্রেনটা সাধারণত লেট করে আসে, 10টা 5-এর ট্রেন, কিন্তু আজকে ট্রেনটা টাইমে আসছে। ব্যাড লাক, আমাদেরকে বেরোতে হবে। ট্রিপটা ভালো কাটলো, কিন্তু পরিবারের একটা সমস্যা চলছে। হঠাৎ করে সেই খবরটা পাওয়ার ফলে আমার ট্রিপের শেষটা ঠিকঠাক হলো না। যাই হোক, কি আর করা যাবে। কিন্তু রিটার্নিং রুমটা দারুণ। আমার ফোনে কিছু গ্লিচ হচ্ছে, তার জন্য আমি আমার ফোন থেকে ব্লগটা করতে পারিনি, কিন্তু রিটার্নিং রুমটা মার্ভেলাস। এত ভালো রিটার্নিং রুমে আমরা থাকিনি এখনো পর্যন্ত। তো খুবই ভালো লাগলো, ট্রিপটা দারুণ হলো একদম। খাওয়া দাওয়ার দিক দিয়েও আমাদের খুবই ভালো লেগেছে, এবং যেটা বুঝলাম সেটা হচ্ছে ছত্তিশগড়ের 40-45% জঙ্গল। আমার তো আরও বেশি মনে হয়েছে। তো ওখানকার লোকাল মানুষজনের কথা এটাই, যে প্রায় 45% মানে হাফ অফ ছত্তিশগড় যদি আমরা বলি সেটা জঙ্গল, এবং সেটা বোঝাও যাচ্ছে। যত আমরা এদিক ওদিক ঘুরলাম, জঙ্গলটাই বেশি। এবং লাস্ট যে আমরা বাসের একটা ট্রিপ আমরা দেখলাম, মানে আমরা গেলাম অ্যাকচুয়ালি আজকেই আমরা কুয়ার্ধা থেকে বিলাসপুর আসলাম বাসে করে। ডিস্টেন্সটা এমন কিছু বেশি না, ওই 120 কিলোমিটারের মধ্যেই, কিন্তু সেটা আসতে প্রায় 4 ঘন্টা নিল বাসটা। কোনো এসি বাস সার্ভিস নেই, প্রচণ্ড স্ট্রেনাস, টায়ারিং, এবং প্রচণ্ড টায়ারিং একটা বাস জার্নি, যেটা করে আমরা মোটামুটি এত টায়ার্ড হয়ে গেছি যে আমাদের রিটার্নিং রুমটাতে ঢুকতেই হলো একটু ফ্রেশ হওয়ার জন্য। নাহলে আমাদের কাছে সময় একদমই বেশি নেই, কী করা যাবে। যাই হোক, আমাকে বেরোতে হবে। তো আবার পরে দেখা হবে, টাটা।